চীনের বিনোদন শিল্পে নীরবে ঘটছে এক বড় পরিবর্তন। সিনেমা হলের বদলে মাত্র 90 সেকেন্ডের ভার্টিক্যাল মাইক্রো ড্রামায় এখন গড়ে তুলেছে $16 বিলিয়নেরও বেশি মূল্যের এক বিশাল বাজার। শুধু বিশ্ব বিনোদন বাজার তৈরি নয়, এটি ক্রমেই তুমুল জনপ্রিয় হয়ে উঠছে নতুন প্রজন্মের কাছে। বিস্তারিত প্রতিবেদনে। কখনো কি ভেবেছেন মাত্র 90 সেকেন্ডের একটি ভিডিও পুরো একটি দেশের বিনোদন শিল্পের চেহারা বদলে দিতে পারে? চীনে এখন ঠিক সেটাই ঘটছে। সিনেমা হল বা দীর্ঘ টিভি সিরিজের বদলে কোটি কোটি মানুষ বেছে নিচ্ছেন 1 থেকে 2 মিনিটের মাইক্রো ড্রামা। আর এই ছোট্ট বিনোদনই এখন গড়ে তুলেছে প্রায় $16.5 বিলিয়ন বিশাল এক শিল্প। অবাক করার মতো বিষয় হলো, কয়েক বছর আগেও চীনে এর বাজার মূল্য ছিল মাত্র 1 বিলিয়ন ইউয়ান, কিন্তু মাত্র 5 থেকে 6 বছরের ব্যবধানে সেটি বেড়ে পৌঁছেছে প্রায় 120 বিলিয়ন ইউয়ানে। এই খাতের আয় এখন চীনের পুরো সিনেমা হলের বক্স অফিসকেও ছাড়িয়ে গেছে। কারণ দর্শক অফিসে যাওয়ার পথে, লাঞ্চ ব্রেকে কিংবা অপেক্ষার ফাঁকে ফাঁকি দেখে ফেলছেন একের পর এক ছোট ছোট পর্ব। এই নাটকগুলোর সফলতার পেছনে রয়েছে একটি সহজ কৌশল। প্রতিটি সিরিজে থাকা 80 থেকে 100টি পর্ব, আর প্রতিটি পর্ব শেষ হয় এমন এক রহস্য বা মোড়ে যা দর্শককে পরের পর্বে যেতে বাধ্য করে। শুরুতে কয়েকটি পর্ব বিনামূল্যে দেখা গেলেও এরপর বাকি পর্ব দেখতে আলাদা করে টাকা দিতে হয়। তবে শুধু গল্প বলার ধরনই নয়, বদলে গেছে পুরো নির্মাণ প্রক্রিয়াও। যেখানে একটি প্রচলিত টিভি নাটক বানাতে মাসের পর মাস সময় লেগে যায়, সেখানে অনেক মাইক্রোড্রামা তৈরি হচ্ছে মাত্র 7 থেকে 14 দিনের মধ্যে। আর এটা সম্ভব হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। চীনের এই সাফল্য এখন আর শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্ল্যাটফর্মও একই মডেলে বিনিয়োগ বাড়াচ্ছে। যে ফরম্যাটকে একসময় সস্তা ও ক্ষণস্থায়ী বিনোদন বলা হতো, সেটি এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বিনোদন ব্যবসায় পরিণত হয়েছে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।